ইতিমধ্যে কিন্তু হৃদয় এটা দেখেন দেখেন স্যার, এটা দেখেন লাল হয়ে গেছে, বিক্রি করতে করতে মনে করেন একটা দাগ হয়ে গেছে, দেখেছেন? হ্যাঁ, আমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন, আমি যদি স্যাটিসফাইড হই আপনার উত্তরে, আমি এখানে আপনাকে সালাম দিয়ে চলে যাবো, কোনো সমস্যা নাই। তাহলে এই মাল যদি পুরাতন হয়, এই মাল যদি কমিশনে বিক্রি করেন, তাহলে আপনার ক্যাশ রেজিস্টার আমাকে দেখান। গোবিন্দর সাথে আপনার যে লেনদেন আছে, সেই লেনদেনের ক্যাশ রেজিস্টার আমাকে দেখান যে আমি জানুয়ারির 1 তারিখে গোবিন্দ আমাকে 500 পিস এই জাতীয়। জি, আপনি পুরো অভিযান সময়টাতে আপনারা আমাদের সাথে ছিলেন। আপনারা দেখেছেন যে আমরা যে দামে তারা কিনেছে পণ্যগুলা, সেই পণ্যের দামগুলো আমরা যাচাই করেছি এবং যাচাইয়ের সাথে সাথে তারা কি দামে সেটা বিক্রি করতেছে, তারা ক্রেতার কাছে কি দামে দাম চাচ্ছে, তাদের সেলস প্রাইসটা কত, এবং আমরা বিভিন্ন ক্রেতার কাছেও কিন্তু আমরা কথা বলেছি যে তারা কি দামে কিনলো। তো সেখানে আমরা এই দুটি প্রতিষ্ঠানে কিছুটা অনিয়ম পরিলক্ষিত হয়, আমাদের সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং সাথে সাথেই আমাদের ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জরিমানা মানে আরোপ করে সেটি আদায় করেছে। এই যে পবিত্র মাহে রমজান এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা দেখি যে একটি ব্যবসায়ীদের একটি চক্র একটু অতি উচ্চ মুনাফা লাভের আশায় ঝাঁপিয়ে পড়ে। তো আমরা নিয়মিতভাবে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং, আমি আমার সাথে আছেন এখানে ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক, আমাদের খাদ্য ডিপার্টমেন্টের লোক আছে এখানে, আমাদের ক্যাবের লোক আছে এখানে, আমাদের বণিক সমিতির সভাপতি সেক্রেটারি এখানে আছেন, আমাদের পৌরসভা থেকে স্যানিটারি ইন্সপেক্টর এখানে আছেন এবং অন্যান্য আমাদের কর্মকর্তাবৃন্দ, তাদেরকে সমন্বয়ে আমাদের যে মনিটরিং কমিটি, সেই কমিটি আমরা প্রতিনিয়ত বাজার মনিটর করছি এবং এই দামগুলা তারা কি দামে কোথা থেকে কিনছেন এবং কি দামে বিক্রি করছেন, এই দুইয়ের ফারাকটা আমরা যাচাই করার চেষ্টা করছি। অনিয়ম পেলে আমরা সেখানে সতর্কতামূলকভাবে প্রাথমিকভাবে তাদেরকে জরিমানা আরোপ করা হচ্ছে। দ্বিতীয়বার যদি তারা একই রূপে এই অনিয়মটা কন্টিনিউ করে, আমরা আরো বড় ধরনের পেনাল্টিতে যাব। এখানেও কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব জরিমানা আরোপ করেছেন, কারণ তিনি সদুত্তর দিতে পারেন নাই এবং ওই যে চালানের কপি তিনি যেটা বলছেন যে এটি তার কমিশন প্রাপ্ত পণ্য, সে বিষয়েও তার কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, যার কারণেই আমরা সেখানেও তাকে সতর্কতামূলকভাবে তাকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে তাকে কোনো পণ্য কোনো ভেন্ডারের কাছ থেকে নিয়ে আসতে হলে অবশ্যই তার যে মেমো চালান এগুলো সংরক্ষণ রাখতে হবে। সেটি আমরা না পেলে আমরা বড় ধরনের পেনাল্টি পরবর্তীতে তার উপরে আরোপ করবো। আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা নামছেন, আপনারা জানেন যে প্রতিদিন সময় করে আমার 2 জন করে ম্যাজিস্ট্রেট কিন্তু বিভিন্ন বড় বড় বাজার, যে কাঁচা পণ্যের বাজার, সেগুলোতে তারা অভিযান পরিচালনা করছে এবং কোনো অনিয়ম পেলে সেখানে জরিমানা আরোপ হচ্ছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হচ্ছে যে আপনারা সঠিকভাবে ব্যবসা করেন, হালাল পথে ব্যবসা করেন, যদি অযৌক্তিক অনৈতিক কোনো মূল্য বা মূল্য বৃদ্ধির কোনো বিষয় থাকে আমরা সেখানে কঠিন অ্যাকশনে যাব। সতর্কতা কথা বলছেন, এটা প্রতি বছরই বলা হয়, তারা তো জানি। আমাদেরকে একটু সময় দেন, দেখেন আমরা কিভাবে কার্যক্রমটা করি। আমাদের পুরো কমিটি টিম কিন্তু এখানে আছেন। ধন্যবাদ। আপনাদের এবারে মার্কেট উচ্চ মূল্যের বিক্রি হচ্ছে না? আমরা আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে যে ধরনের কাঁচা বাজারের পণ্য বিক্রির যে রেটগুলো আমরা পাচ্ছি, মোটামুটি ভাবে আমরা দেখছি যে স্থিতিশীলতা বজায় থাকছে। তারপরেও যেখানে কোনো অনিয়ম আমরা পাবো, আমরা সেখানে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।